মাজুজের অত্যাচারে আমরা অতিষ্ঠ, আপনি বাঁচান আমাদেরকে, একটা ড্যাম, একটা প্রাচীর এখানে নির্মাণ করে দেন যাতে করে ওরা আর আমাদের কাছে পৌঁছতে না। সো নাও দ্য কোশ্চেন ইজ, এই ইয়াজুজ মাজুজ কারা? এই কিন্তু ইয়াজুজ মাজুজ এখানে আসলো। তো ইয়াজুজ মাজুজের কথা আপনারা প্রায় শুনে থাকবেন, ইংরেজিতে তাদেরকে গগ ম্যাগগ বলে। তারা মূলত নূহ আলাইহিস সালামের 4 সন্তান ছিল, হাম, সাম, ইয়াফাস, কানাআন। তো এই নূহ আলাইহিস সালামের 4 সন্তান থেকে কিন্তু গোটা বিশ্বে পুরো মানব সভ্যতার উৎপত্তি, বিকাশ, এই যে ক্রম বিকাশ চলছে। তো এই 4 ছেলের মধ্যে ইয়াফিস নামে একজন ছেলে ছিল, তার বংশধর। তারা হচ্ছে তাদেরকে ইয়াজুজ মাজুজ বলা হয়। এবং তারা ছিল মুশরিক, তারা ছিল কিছুটা অত্যাচারী, একটু বন্য টাইপের, হিংস্র টাইপের, জঙ্গলি টাইপের, নাক চাপা, চোখ ছোট, চেহারা গুলো চ্যাপটা চ্যাপটা, এবং তারা ছিল মুশরিক। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক হাদিসে বলছিলেন যে 1000 জনে একজন যাবে জান্নাতে, 999 জন জাহান্নামে। এটা শুনে সাহাবারা খুব মর্মাহত হলো। তারা বললে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের কি অবস্থা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন যে, হে আমার প্রাণের সাহাবারা, তোমাদের জন্য চিন্তা নেই। 1000 জনের মধ্যে 999 জন যারা জাহান্নামে যাবে, সেগুলো হচ্ছে ইয়াজুজ মাজুজের মধ্য থেকে, আর একজন যারা জান্নাতে, এগুলো তোমাদের মধ্যে থেকে। সুবহানাল্লাহ। তো এই ইয়াজুজ মাজুজ তাদেরকে আটকানোর জন্য যুলকারনাইন সেখানে একটা ড্যাম তৈরি করে দিলেন, প্রাচীর। এই প্রাচীর তৈরির প্রক্রিয়াটা কেমন ছিল এটা আমরা কোরআন থেকে সরাসরি শুনবো। আল্লাহ তাআলা অনেক সময় মানুষকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন। তো যুলকারনাইনকে আল্লাহ ক্ষমতা দিয়ে পরীক্ষা করেছিলেন বা ক্ষমতা দিয়েছিলেন, এবং সেই ক্ষমতার সদ্ব্যবহার তিনি করেছেন না অপব্যবহার করেছেন, সেটা আমরা আজকে এখন দেখবো। এবং এটা হচ্ছে সর্বশেষ ঘটনা, এবং এই ঘটনাটার সাথেই হচ্ছে ইয়াজুজ মাজুজের ঘটনাটা, এটা সম্পৃক্ত, কানেক্টেড। মূলত মক্কার কুরাইশদের 3টা প্রশ্নের জবাবে এই সূরাতুল কাহফ নাজিল হয়। সেখানে একটা প্রশ্ন ছিল যে, মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হও তাহলে বলো তো যুলকারনাইন কে ছিল? তো আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন, হে নবী, কুরাইশরা আপনাকে প্রশ্ন করছে যে যুলকারনাইন কে, আপনি বলে দিন। কুল, আপনি বলুন, সাআতলু আলাইকুম মিনহু যিকরা, অচিরেই আমি যুলকারনাইনের ব্যাপারে তোমাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনাচ্ছি। এবার যুলকারনাইনের ঘটনা আল্লাহ তাআলা এই 83 নম্বর আয়াত থেকে তিনি শুরু করলেন। সম্মানিত সুধী, এই যুলকারনাইন তিনি কে, শুরুতে আমরা সেটা জেনে নেই। যুলকারনাইন মূলত একজন প্রতাপশালী আল্লাহওয়ালা ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন, ন্যায়পরায়ণ বাদশাহ। তিনি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সব ভ্রমণ করেছেন, এবং তার বিশাল সেনাবাহিনী নিয়ে একের পর এক রাজ্য জয় করেছেন, এবং ইসলাম তিনি প্রচার করেছেন। অনেকে যুলকারনাইনের সাথে আলেকজান্ডার দ্য গ্রেট কে গুলিয়ে ফেলে। আসলে আলেকজান্ডার দ্য গ্রেট তিনি আর যুলকারনাইন এই দুজন একই ব্যক্তি নন। কারণ যুলকারনাইন তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের সমকালীন সময়ে পৃথিবীতে ছিলেন। কেউ কেউ বলেন যে যুলকারনাইন তিনি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন, এবং ওনার সাথে তিনি আল্লাহর ঘর কাবা তাওয়াফও করেছিলেন। সো ওনার ঘটনা অনেক আগে। আর আলেকজান্ডার দ্য গ্রেট, তার ঘটনা হচ্ছে অনেক পরে। সো এই দুজন কিন্তু একই ব্যক্তি নয়। ওনার নাম কেন যুলকারনাইন করা হলো? কেউ কেউ বলে যে ওনার মাথা চুলের 2টা গোছা ছিল, এজন্য যুলকারনাইন। তবে গ্রহণযোগ্য মতামত হচ্ছে, ঐতিহাসিকরা বলেছেন, যেহেতু তিনি পৃথিবীর প্রাচ্য থেকে পাশ্চাত্যে সব জায়গায় তিনি আল্লাহ তাআলার বাণীকে প্রচার করেছেন এবং জালিমদেরকে তিনি পরাজিত করেছেন, এজন্য ওনাকে যুলকারনাইন নাম দেয়া হয়েছে, এই নামে তিনি প্রসিদ্ধ। এবং এই পৃথিবীতে মোট 4 জন বাদশা ছিল, যাদের 2 জন ছিল মুমিন, 2 জন ছিল কাফির। তারা গোটা বিশ্বের বাদশা ছিল। পৃথিবীতে এই 4 জন ছাড়া আর এমন কোন কিং বা রাজা বাদশার আবির্ভাব ঘটেনি যারা গোটা বিশ্বের বাদশা ছিল। তো এই 4 জন বাদশার 2 জন ছিল মুমিন, এর মধ্যে একজন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম, একজন হচ্ছে এই যুলকারনাইন। আর কাফির বাদশার একজন হচ্ছে নমরুদ। আমরা শুনেছি ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনায় যে নমরুদ ছিল আল্লাহদ্রোহী বা খোদাদ্রোহী, সেই নমরুদ। আরেকজন হচ্ছে বখতানাসার বলে আরবিতে, যাকে ঐতিহাসিক ভাবে নেবুচারনেজার দ্য সেকেন্ড, দ্বিতীয় নেবুচারনেজার বলা হয়। এই 4 জন বাদশা গোটা বিশ্বের বাদশা ছিল, এর মধ্যে যুলকারনাইনও কিন্তু একজন ছিল। এবার আমরা দেখি যে কি ঘটেছিল যুলকারনাইনের সময়, এবং যেটা সূরা কাহফে আল্লাহ তাআলা সংক্ষেপে উল্লেখ করলেন, সেই ঘটনাটা কি। তো হে নবী, তারা আপনাকে যুলকারনাইনের ব্যাপারে জিজ্ঞেস করে, আপনি বলুন যে আমি শীঘ্রই তোমাদেরকে যুলকারনাইনের ব্যাপারে
জানাচ্ছি। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, আমি যুলকারনাইনকে পৃথিবীতে কর্তৃত্ব দিয়েছি, ক্ষমতা দিয়েছি। ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, আর সবকিছু উপায় উপকরণ তাকে দিয়েছি। তিনি যেটাই চাইতেন করতে পারতেন, যে এলাকায় তিনি অভিযান পরিচালনা করতে চাইতেন যেতে পারতেন। ফাআতবা সাবাবা, অতঃপর তিনি একটা এলাকায় অভিযান চালালেন। হাত্তা ইযা বালাগা মাগরিব আশ-শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআ, তিনি যেতে যেতে মাগরিব আশ-শামস অর্থাৎ সূর্যাস্তের যেই এলাকা, একেবারে পশ্চিম দিকে, পৃথিবীর একটা পশ্চিম প্রান্তে তিনি পৌঁছে গেলেন, যেখানে তিনি যে দেখলেন যে কর্দমাক্ত পানিতে সূর্য সেখানে ডুবছে, সানসেট হচ্ছে। আসলে তিনি কোন একটা সাগরের পাড়ে দাঁড়িয়েছিলেন, এবং সাগরের পাড়ে যখন আমরা দাঁড়াই বিকেলবেলা সূর্যাস্তের সময়, তখন মনে হয় যে সূর্যটা সাগরের ভিতরেই ডুবছে। তো সেই সাগরের পানি হয়তো খুব নীল ছিল না, ঘোলাটে ছিল, এবং সেটাই এখানে বলা হয়েছে যে কর্দমাক্ত একটা পানিতে, সাগরে এই সূর্য ডুবতে তিনি দেখলেন। আর সেখানে তিনি একটি জাতিগোষ্ঠীর সন্ধান পেলেন। তারা, এই জাতিগোষ্ঠীটা জালেম ছিল, মুশরিক ছিল, অবাধ্য ছিল। কুলনা ইয়া যালকারনাইনি ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, আল্লাহ বললেন, আমি তখন যুলকারনাইনের অন্তরে ইলহাম দিলাম যে হে যুলকারনাইন, তুমি চাইলে এই জালিম গোষ্ঠীকে শাস্তিও দিতে পারো, আবার চাইলে তাদের সাথে ভালো আচরণও করতে পারো। ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা, তিনি বললেন, এদের মধ্য থেকে, জাতিগোষ্ঠীর মধ্যে থেকে যারা জালেম, এদেরকে আমি শাস্তি দিব, এরপর এদেরকে এদের রবের কাছে ফিরিয়ে দেওয়া হবে, এবং মৃত্যুর পরে আল্লাহ তাআলা এদেরকে কঠিন শাস্তির মুখোমুখি করবেন। আর ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাআনিল হুসনা, আর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তার জন্য থাকবে উত্তম প্রতিদান। ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা, এবং তাদের সাথে আমি ভালো আচরণ করব, কোমল আচরণ করব, সহজ করে দেব সবকিছু। তাহলে তিনি অভিযান পরিচালনা করে পৃথিবীর পশ্চিম প্রান্তে যে কি ঘটেছে এটা আমরা জানলাম। এরপর তিনি আরেকটা অভিযান পরিচালনা করলেন পৃথিবীর পূর্ব দিকে, যেখানে সূর্য উদয় হয়, সূর্যোদয়ের দেশে। হাত্তা ইযা বালাগা মাতলি আশ-শামস, তখন তিনি পৌঁছে গেলেন যেখান থেকে সূর্য উদিত হয়, ওই এলাকায়। ওয়াজাদাহা তাতলু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা, এবং তিনি সেখানে যে দেখলেন যে সেখানে সূর্য এমন একটা এলাকায় উদিত হচ্ছে যে এলাকার অধিবাসীদের আর সূর্যের মাঝে কোনো পার্থক্য নেই, মানে ওই এলাকা হয়তো কোনো গাছপালা নেই, ফলে সূর্যের কিরণ তাদের গায়ে পড়ছে, অথবা ওই এলাকার লোকজন উলঙ্গ ছিল, ফলে সূর্য কিরণ সরাসরি তাদের গায়ের মধ্যে পড়ছিল। তাহলে প্রাচ্য জয়, পাশ্চাত্য জয়, দিক বিদিক তিনি অভিযান পরিচালনা করেছেন এবং বিশ্ব বিজয় করেছেন, এটা আল্লাহ সংক্ষেপে বললেন। এবং পরে আল্লাহ বললেন যে কাযালিকা ওয়া ক্বাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা, এই যে যুলকারনাইনের কতটুকু ক্যাপাসিটি আছে, সে কোথায় অভিযান পরিচালনা করে, কি করে না করে, এই সবকিছু কিন্তু আমি আল্লাহ বেষ্টন করে রেখেছি, বা আমার ক্ষমতার ভেতরে এগুলো আমার সব জানা আছে, যুলকারনাইন কি করে না করে। আচ্ছা, প্রাচ্য পাশ্চাত্যের ঘটনা যখন শেষ, এবার আসছে সবচেয়ে মজার ইন্টারেস্টিং ঘটনা, সেটা হচ্ছে সুম্মা আতবা সাবাবা, এরপর তিনি আরেকটা অভিযান পরিচালনা করলেন, এটা ছিল এশিয়া মাইনরের দিকে। হাত্তা ইযা বালাগা বাইনা সাদদাইন, এরপর তিনি দুইটা পাহাড়ের মাঝখানে এসে উপস্থিত হলেন। ওয়াজাদা মিন দুনিহিমা কওমা, এবং সেখানে তিনি একটা জাতিগোষ্ঠীর সন্ধান পেলেন। লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, কিন্তু সেই জাতিগোষ্ঠীর লোকেরা যুলকারনাইনের ভাষা বোঝে না। যুলকারনাইন উনিও তাদের ভাষা বোঝেন না, তারাও যুলকারনাইনের ভাষা বোঝে না, হতে পারে ভিন্ন ভাষার লোক ছিল তারা। তারপরে হয়তো ইশারা ইঙ্গিতে কিংবা দোভাষীর মাধ্যমে যুলকারনাইন তাদের সাথে কমিউনিকেট করলেন। আর সেই কমিউনিকেশনটা কি ছিল? সেটা হচ্ছে ক্বালু, তারা বলল, ইয়া যুলকারনাইন, হে যুলকারনাইন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, নিশ্চয়ই ইয়াজুজ মাজুজ এই এলাকায় খুব ফাসাদ সৃষ্টি করছে। ফাহাল নাজআল লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, তাদের অত্যাচারে তো আমরা টিকতে পারতেছি না, সো আমরা কি এই এলাকার লোকেরা, আপনি যেহেতু আল্লাহওয়ালা কর্তৃত্বপরায়ণ বাদশা, আপনি যখন এসেছেন আমাদের এখানে, সো আমরা কি সবাই মিলে কিছু ট্যাক্স বা কিছু চাঁদা তুলে আপনাকে দিব, যে সেটার মাধ্যমে আপনি এই দুই পাহাড়ের মাঝখানে বিশাল একটা প্রাচীর, একটা ড্যাম তৈরি করে দিবেন, যাতে করে
ইয়াজুজ মাজুজ আর আমাদের উপর অত্যাচার করতে না পারে, তারা যে এই প্রস্তাবনা নিয়ে জুলকারনাইনের কাছে হাজির ওই এলাকার লোকেরা। এলাকাটা কোথায় ছিল? এলাকাটা হচ্ছে ককেশাস মাউন্টেন রেঞ্জ, যেটা হচ্ছে মানচিত্রে আপনারা কি বলে কাস্পিয়ান সাগর এবং ব্ল্যাক সি, কৃষ্ণ সাগর। একদিকে হচ্ছে, বাম দিকে হচ্ছে কৃষ্ণ সাগর, ডানে হচ্ছে কাস্পিয়ান সাগর। এই দুই সাগরের মাঝখানে যে এরিয়া গুলো আছে, দেশগুলো আছে, ভূখণ্ডগুলো আছে, এটাকে ককেশাস এরিয়া। তো ককেশাস মাউন্টেন রেঞ্জ, যেখানে জর্জিয়া, তিবলিসি, এই যে এরিয়াগুলো, এখানে বেসিকলি জুলকারনাইন এসে পৌঁছেছিলেন এবং এখানেই ওই জাতিগোষ্ঠীর সাথে ওনার কমিউনিকেশন হয় এবং তারা প্রস্তাব দেয় যে ইয়াজুজ মাজুজের অত্যাচার আমরা অতিষ্ঠ, আপনি বাঁচান আমাদেরকে, একটা ড্যাম, একটা প্রাচীর এখানে নির্মাণ করে দেন যাতে করে ওরা আর আমাদের কাছে পৌঁছতে না পারে। সো নাও দ্য কোশ্চেন ইজ, এই ইয়াজুজ মাজুজ কারা? এই কিন্তু ইয়াজুজ মাজুজ এখানে আসলো। তো ইয়াজুজ মাজুজের কথা আপনারা প্রায় শুনে থাকবেন, ইংরেজিতে তাদেরকে গগ ম্যাগগ বলে। তারা মূলত নূহ আলাইহিস সালামের 4 সন্তান ছিল, হাম, সাম, ইয়াফাস, কানাআন। তো এই নূহ আলাইহিস সালামের 4 সন্তান থেকে কিন্তু গোটা বিশ্বে পুরো মানব সভ্যতার উৎপত্তি, বিকাশ, এই যে ক্রমবিকাশ চলছে। তো এই 4 ছেলের মধ্যে ইয়াফিস নামে একজন ছেলে ছিল, তার বংশধর। তারা হচ্ছে তাদেরকে ইয়াজুজ মাজুজ বলা হয় এবং তারা ছিল মুশরিক, তারা ছিল কিছুটা অত্যাচারী, একটু বন্য টাইপের, হিংস্র টাইপের, জঙ্গলি টাইপের, নাক চাপা, চোখ ছোট, চেহারা গুলো চ্যাপটা চ্যাপটা, এবং তারা ছিল মুশরিক। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক হাদিসে বলছিলেন যে 1000 জনে একজন যাবে জান্নাতে, 999 জন জাহান্নামে। এটা শুনে সাহাবারা খুব মর্মাহত হলো। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের কি অবস্থা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন যে, হে আমার প্রাণের সাহাবারা, তোমাদের জন্য চিন্তা নেই। 1000 জনের মধ্যে 999 জন যারা জাহান্নামে যাবে, সেগুলো হচ্ছে ইয়াজুজ মাজুজের মধ্যে থেকে, আর একজন যারা জান্নাতে, এগুলো তোমাদের মধ্যে থেকে। সুবহানাল্লাহ। তো এই ইয়াজুজ মাজুজ তাদেরকে আটকানোর জন্য জুলকারনাইন সেখানে একটা ড্যাম তৈরি করে দিলেন, প্রাচীর। এই প্রাচীর তৈরির প্রক্রিয়াটা কেমন ছিল এটা আমরা কোরআন থেকে সরাসরি শুনবো। তো এই প্রাচীর কিন্তু ইয়াজুজ মাজুজ এই প্রাচীরের অপর পাশে আটকে আছে, তারা টপকে আসতে পারছে না, ড্রিল করেও বেরোতে পারছে না, তাদেরকে আল্লাহ তাআলা আটকিয়ে রেখেছেন। তবে কিয়ামতের আগ দিয়ে কিন্তু এই ইয়াজুজ মাজুজের দল, তারা কিন্তু সবাই বেরোবে, বেরিয়ে তাণ্ডব তৈরি করবে। এবং সহিহ মুসলিমে নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বিশাল বড় হাদিস আছে। আমি হাদিসের শেষ অংশের সামান্য কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি, যেখানে বলা হয়েছে যে, এবং মনে রাখতে হবে যে ইয়াজুজ মাজুজ কিন্তু কিয়ামতের যে বড় আলামত, মেজর সাইন্স অফ কিয়ামা, কিয়ামতের বড় 10টা আলামতের একটা ইয়াজুজ মাজুজের আগমন এই পৃথিবীর মধ্যে বা তাদের প্রকাশ। এটা কিন্তু কিয়ামত সংঘটিত হওয়ার 10টি যে বড় আলামত হচ্ছে তার মধ্যে একটা। এবং সে সহিহ মুসলিমের হাদিসে আছে যে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম যখন দাজ্জালকে হত্যা করার জন্য আসবেন, বাবুল লুদ্দে তিনি দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জালকে হত্যা করার পরে আল্লাহ তাআলা জানিয়ে দিবেন যে আমার এমন কিছু বান্দা এখন তোমাদের সামনে আসবে, বেরোবে, তাদেরকে ঠেকানোর ক্ষমতা কারো নাই। এবং তখনই ওই মুহূর্তে ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন, তখন ইয়াজুজ মাজুজ জুলকারনাইনের তৈরি করা সেই বিশাল প্রাচীর ভেঙে চুরমার করে এই বিশাল দল তারা বেরিয়ে আসবে। লক্ষ লক্ষ কোটি কোটি হবে তাদের সংখ্যা। তারা বেরিয়ে এসে সামনে যা পাবে ত্রাস সৃষ্টি করবে, অত্যাচার করবে, সাগরের পানি ফেলে খেয়ে ফেলবে। এবং সে হাদিসে আছে যে তবারিয়া একটা সাগর আছে, দ্য সি অফ গ্যালিলি বলে এটাকে। সো এই তবারিয়া সাগরের সামনে এসে ওরা এক চুমুকে পুরো তবারিয়া সাগরের পানিকে শেষ করে দিবে, দিয়ে সামনে এগোতে থাকবে। পেছনে আরেক দল যখন আসবে, তারা তবারিয়া সাগরে কোনো পানিই পাবে না। তো তাদের অত্যাচার অতিষ্ঠ হয়ে ঈসা আলাইহিস সালাম মুমিন বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ে তারা আশ্রয় নেবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ এই ইয়াজুজ মাজুজ থেকে আপনি আমাদের বাঁচান। তখন আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের মধ্যে এমন একটা মহামারী দিবে, ওই মহামারী কবলে পড়ে ইয়াজুজ মাজুজের সব মরে লাশ হয়ে পড়ে থাকে। মুমিনরা নেমে আসবে তুর পাহাড় থেকে, এসে তাদের লাশের পচা গন্ধে তারা চলতে পারেন। আবার ঈসা আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে যখন ঈসা আলাইহিস সালাম আবার ফরিয়াদ করবেন, আল্লাহ তাআলা আবার বিশাল বড় বড় পাখি পাঠাবেন, উটের
ঘাড়ের মতো লম্বা ঘাড় বিশিষ্ট পাখিগুলো এসে ইয়াজুজ মাজুজের লাশগুলো নিয়ে এমন জায়গায় ফেলে দিবেন যেটা আল্লাহ তাআলা তাদেরকে ডিরেকশন দিবেন সে অনুযায়ী। এরপর আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন। এই বৃষ্টির পানি থেকে, এই বৃষ্টি থেকে পৃথিবীর এক বিঘত জায়গা বাকি থাকবে, গোটা বিশ্বব্যাপী এক মুষলধারে বৃষ্টি হবে। বৃষ্টির পরে পৃথিবী মাটি ঝকঝকে তকতকে হয়ে উঠবে, পৃথিবীর মাটি বড় উর্বর হয়ে উঠবে এবং আল্লাহ জামিনকে বলবেন যে হে পৃথিবী জমিন, তুমি তোমার ভেতরের উর্বরতা বরকত সব তুমি উপরে ফেলো, তুমি দিতে থাকো, দান করতে থাকো। ফলে তখন ফসল ফলালেই ফসলে এত বরকত হবে, একটা ডালিম 8-10 জন খেয়ে শেষ করতে পারবে না। ওই ডালিমের ছাল এত বড় হবে, এত পুরু হবে, ওটা দিয়ে যাত্রী ছাউনি তৈরি করা যাবে। এটা ছাগলের দুধ 8-10 জন খেয়ে শেষ করতে পারবে না, বরকত আর বরকত। এরপর আল্লাহ তাআলা মুমিনদের একটা শান্ত সমীরণ তিনি প্রবাহিত করবেন, একটা ঠান্ডা বাতাস আসবে। ওই বাতাসে মুমিনদের বগলে এক ধরনের রোগ হয়ে সব বিশ্বাসীরা তখন মারা যাবে। তাদের মৃত্যুর পরে পৃথিবীতে থাকবে কাফের, মুশরিক এবং অবিশ্বাসীরা, যারা গাধার মতো সরাসরি ওপেন সেক্স করবে এবং এই সমস্ত অবিশ্বাসী কাফির মুশরিকদের উপরই, অবিশ্বাসীদের উপরই কিয়ামত প্রতিষ্ঠিত হবে। সম্মানিত সুধী, তাহলে নওয়াজ ইবনে সামাআন রাদিয়াল্লাহু তাআলা লম্বা সূরা হাদিসের শেষাংশ একটু করে শেয়ার করলাম, যেটা থেকে আমরা বুঝলাম যে জুলকারনাইন যে প্রাচীর করে ইয়াজুজ মাজুজকে আবদ্ধ করলো, এই প্রাচীর কিন্তু কিয়ামতের আগ দিয়ে ভেঙে ফেলা হবে এবং ইয়াজুজ মাজুজ ভেঙে সেখান থেকে বের হবে। কিভাবে সেই প্রাচীর নির্মাণ করা হয়েছিল এখন আমরা দেখি। তারা যখন প্রস্তাব দিল যে হে জুলকারনাইন, আমরা চাঁদা তুলে দিচ্ছি, টাকা দিচ্ছি, এই সম্পদ দিয়ে আপনি প্রাচীর নির্মাণ করে দেন যাতে ইয়াজুজ মাজুজ আর আমাদের উপর কোনো ধরনের অত্যাচার করতে না পারে। And what was the response of Zulkarnain? এই প্রপোজাল পেয়ে তিনি কি রেসপন্স দিলেন? ক্বালা, তিনি বললেন, মা মাক্কান্নি ফীহি রাব্বি খায়রুন, আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছে বা সামর্থ্য দিয়েছে এটাই যথেষ্ট, এটাই উত্তম। ফাআইনুনি বিকুওয়া, তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো। আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, তোমাদের মাঝে আর জুলকারনাইন মাঝে আমি বিশাল একটি প্রাচীর নির্মাণ করে দেব। আতুনি জুবারাল হাদিদ, লোকেশনটা ছিল আমি বলেছি যে ককেশাস যে মাউন্টেন রেঞ্জ, সেখানে বিশাল বিশাল পাহাড়, মাঝখানে যে ফাঁকা জায়গা, গিরিপথ দিয়ে তারা আসতো। তিনি বললেন তোমরা লোহার পাত আন। লোহার পাত এনে এই গিরিপথে ঢালা হলো বা গেড়ে দেয়া হলো। হাত্তা ইযা সাওয়া বাইনা সালাফাইন, এই দুই পাশ যখন লোহার পাত দিয়ে একেবারে পাহাড় পর্যন্ত লোহার পাত দিয়ে সমান করা হলো। কলাং ফুহু হাত্তা ইযা জাআলাহু নারা, তখন তিনি বললেন যে এখানে আগুন জ্বালিয়ে তোমরা ফাঁপরে দম দিতে থাকো, বাতাস দিতে থাকো। সেটা যখন আরো প্রজ্বলিত হয়ে উঠলো এই লোহার শিকগুলো, কলা, তখন তিনি বললেন আতুনি উফরিগা আলাইহি কিতরা, এবার তোমরা গলিত তামা এনে দাও। দেয়া হলো। তিনি তখন এই লোহার বিশাল বিশাল যে শিকগুলো আছে, পাতগুলো আছে, এগুলোর মাঝখানে তিনি গলিত তামা দিয়ে দিলেন। ফলে লোহার পাত এবং গলিত তামায় এমন মজবুত প্রাচীর এই এলাকাটি তৈরি হলো। ফলে ইয়াজুজ মাজুজ আর এই এলাকার বসতির এখানে বসবাসরত লোকদের মাঝখানে একটা বড় ব্যারিয়ার তৈরি হয়ে গেল। ফলে ইয়াজুজ মাজুজ আর আসতে পারলো না এবং তাদের উপর অত্যাচারও আর করতে পারলো না। তো সেটাই বলছেন, ফামাসতাউ আইয়াযহারু, তারা এটা টপকেও আসতে পারলো না। ওয়ামাসতাউ লাহু নাকবা, আর এত বিশাল প্রাচীরকে ড্রিল করে বা ছিদ্র করে যে তারা আসবে সেটারও আর সুযোগ হলো না। ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি, তিনি বললেন এটা আমার আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ। ফাইযা জাআ ওয়া'দু রাব্বি জাআলাহু দাক্কা, আর আমার রবের প্রতিশ্রুত সময় যখন আসবে, এটা যখন ভেঙে ফেলার সময় আসবে, তখন কিন্তু ঠিকই আল্লাহ তাআলা এটাকে ভেঙে চুরমার করে দিবেন। অর্থাৎ ওই যে ইয়াজুজ মাজুজ কিয়ামতের আগ দিয়ে এটাকে ভেঙে বেরিয়ে আসবে। ওয়া কানা ওয়া'দু রাব্বি হাক্কা, আর আমার রবের প্রতিশ্রুতি কিন্তু সত্য। ওয়া তারাকনা বা'দাহুম ইয়াওমাইযি ইয়ামুজু ফি বা'দ, আর সেটা ভেঙে ফেলার পরে ইয়াজুজ মাজুজ যে আসবে সেটা হচ্ছে সাগরের ঢেউয়ের মতো আসবে। অন্য আয়াতে সূরাতুল আম্বিয়াতে আল্লাহ বলছেন, হাত্তা ইযা ফুতিহা ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, প্রত্যেক উঁচু জায়গা থেকে, টিলা থেকে, পাহাড় থেকে ঢলে ঢলে পানির মতো, সাগরের ঢেউয়ের মতো নামতেই থাকবে ইয়াজুজ মাজুজ, তারা আসতেই থাকবে। কোন কোন মুফাসসির বলেছেন যে এটা দ্বারা ইয়াজুজ মাজুজ উদ্দেশ্য, কেউ কেউ বলেছেন না, কিয়ামতের দিন যে লাখো মানুষ একসাথে উঠবে, হাজারো কোটি মানুষ একসাথে উঠবে, তাদের অবস্থা হবে এরকম মানুষের ধাক্কায় এটা সাগরের ঢেউয়ের মতো হবে।
আল্লাহ বললেন সে কিয়ামতটা তখন কেমন হবে, ওয়ানুফিখা ফিস-সূর, সিংহায় ফুৎকার দেয়া হবে, ফাজামা'নাহুম জামআ, আর আমি সবাইকে তখন একত্রিত করব। ওয়া আরাদনা জাহান্নামা ইয়াওমাইযিন লিল কাফিরিনা আরদা, আর যারা কাফির হবে তাদের জন্য আমি জাহান্নামকে উপস্থিত করব। কেমন কাফির তারা? আল্লাযীনা কানাত আ'ইউনুহুম ফি গিতা, যাদের চোখে পর্দা নামানো ছিল, আন যিকরি, আমার উপদেশ, আমার নিদর্শন, আমার আয়াত, এগুলো থেকে তাদের চোখে পর্দা আঁটা ছিল, তারা সত্য গ্রহণ করত না, তারা সত্যকে শুনতো না। ওয়া কানু লা ইস্তাতিউনা সামআ, তারা কোনো ভালো কথা, সত্যের আহ্বান, কল্যাণের আহ্বান তারা শুনতে পেত না। সম্মানিত সুধী, 101 আয়াত পর্যন্ত আমরা পৌঁছেছি, যেখানে এসে যুলকারনাইন এবং ইয়াজুজ মাজুজের কথা আল্লাহ তাআলা শেষ করে। এজন্য আল্লাহ বলেন, ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান, which of my mercy, blessings and bounties you wanna deny? আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? এই সূরাটাকে বিষ্ণু ইসা ইসলাম বড্ড পছন্দ করতেন। সাহাবাদেরকে একবার তেলাওয়াত করে শোনালেন, সাহাবারা চুপচাপ, ঠিক যেমন এখন আপনারা চুপচাপ। বিষ্ণু বললেন, আমি এই সূরাটা তোমাদের আগে জিনদেরকেও শুনিয়েছি। কাদেরকে? দুইটা কাইন্ড, ম্যানকাইন্ড, জিন কাইন্ড, মানব জাতি আর জিন জাতি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি অনলি ফর ওরশিপিং মি, আমার ইবাদতের জন্য। তো বিশ্বনবী সাহাবাদেরকে তেলাওয়াত করে শোনালেন, দেখলেন যে সাহাবারা চুপচাপ, কথা বলে না। আল্লাহর হাবিব বললেন, তোমাদের আগে জিনদেরকে যখন শুনিয়েছি তারা চুপচাপ ছিল না, তারা যতবার আমি ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান পড়েছি, এই আয়াতের পরে তারা উত্তর দিয়েছে। কি উত্তর দিয়েছে? যেহেতু ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান অর্থ হচ্ছে, এই মানব জাতি আর জিন জাতি, আমি আল্লাহর কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি? কোন নিয়ামতকে অস্বীকার করবি? যখনই এই আয়াতটা আমি পড়তাম, তায়েফের ময়দানে জিনেরা উত্তর দিত, লা বিশাইইন মিন নিআমিকা রাব্বানা নুকাযযিবু ফালাকাল হামদু, আল্লাহ তোমার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না। আমরা পুরো জিনের গোষ্ঠী আজকে ঘোষণা দিলাম, আল্লাহ তোমার কোন নিয়ামতকে অস্বীকার করার কোন জো আমাদের নাই, কোন সুযোগ আমাদের নাই। সকল নিয়ামতের প্রশংসার মালিক তুমি। তিনি কে? We cannot deny any of your mercies and blessings and the bounties. All praises to you. আল্লাহ সব ক্ষমতার মালিক তুমি, সব প্রশংসার মালিক তুমি। একটা নিয়ামত অস্বীকার করার ক্ষমতা আমার নাই। এত ভালোবাসতেন বিষ্ণু ইসা ইসলাম সূরাটাকে। আবার বাইহাকির এক বর্ণনায় ইমাম বাইহাকি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতু আর-রাহমান। আলেম ওলামারা বলেন তো আরুস মানে কি? মাশাআল্লাহ, নববধূ। আরুস মানে নতুন বউ, আরুস মানে সবাই বলেন নতুন বউ, নববধূ। আল্লাহর হাবিব বললেন, লিকুল্লি শাইইন আরুস, সবার একটা করে নববধূ হয়। আর কোরআনের নববধূর নাম সূরা আর-রাহমান। ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতু আর-রাহমান। দুনিয়ার প্রত্যেকের জন্য আল্লাহ একজন করে নববধূ দান করেছেন। আল্লাহর কোরআনেরও একটা নববধূ আছে, এই কোরআনের নববধূর নাম সূরা আর-রাহমান। কোরআনের নববধূ, কোরআনের নতুন বউ, কোরআনের নতুন বউ। কেন আল্লাহ এত সূরা থাকতে, 114টা সূরা থাকতে আর রহমানকে কোরআনের নববধূ বললেন? এর কারণ, নববধূ যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে, বেনারসি শাড়ি পরে, জুয়েলারি অর্নামেন্টস পরে, পার্লারিং করে, মেকআপ করে হাজবেন্ডের জন্য নিজেকে উজাড় করে সাজায়, ঠিক তেমনি আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন আর আখিরাতে কি কি নিয়ামত দিবেন, এই বর্ণনা দিয়ে এই সূরাটাকে আল্লাহ উজাড় করে সাজিয়ে দিয়েছেন। এজন্য এই সূরার নাম হচ্ছে আরুস আল কোরআন, কোরআনের নববধূ। সবকিছুর নববধূ আছে, আর কোরআনের নববধূর নাম সবাই বলেন আর রহমান। এবার আমরা জানবো কোন প্রেক্ষাপটে এই সূরাটা নাজিল হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদেরকে বলতেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর জিকির করো, আল্লাহর সিজদা দাও। বলতে বলতে হঠাৎ বলতে আরম্ভ করলেন, রহমানের ইবাদত করো, রহমানের জিকির করো, রহমানকে সিজদা দাও।
কাফেররা বলে এতদিন বলছো আল্লাহ, এখন কও রহমান, আসলে কোনটা? আল্লাহরে তো চিনি, রহমানরে তো চিনি না। এতদিন আল্লাহ আল্লাহ বলেছে, আল্লাহকে তো আমরা সবাই চিনি, চিনি না রহমানকে। ওয়া ইযা قيل لهم اسجدوا للرحمن قالوا وما الرحمن। বিশ্বনবী যখন মক্কার জমিনে কাফিরদেরকে বলল তোমরা রহমানের পায়ে সেজদায় লুটিয়ে পড়ো, কাফের মুশরিকরা বলতে আরম্ভ করলো রহমানকে, রহমান রে চিনি না, রহমান রে জানি না। আল্লাহ রে চিনি, রহমানকে? আল্লাহকে রহমান রে চিনোস না? না, তাহলে চিনাই দেই তারা। তখন চিনানোর জন্য আল্লাহ সূরাটা নাজিল করলেন, সূরার নাম সূরা আর রহমান। আল্লাহ নাজিল করলেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন 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 বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ বলে রহমান রে চিনো না, রহমান রে তোমরা জানো না। ও মক্কার কাফিরেরা, কুরাইশেরা, রহমান কি তোমরা জানতে চাও? তোমাদের জ্ঞাতার্থে রহমান নামে একটা সূরাই কোরআনে আমি নাজিল করে দিলাম। কাফিরদেরকে চেনানোর জন্য আল্লাহ নাজিল করলেন আর রহমান। আমার পরিচয় শুনো, পুরো সূরাটা আল্লাহর পরিচয়, কি করেছেন তিনি, কি নিয়ামত দিয়েছেন। আমার নাম আর রহমান, আল্লামাল কোরআন। শুধু আমি রহমান নই, আমি কোরআন শিখিয়েছি। কোরআন শিখায় কে? শুধু কোরআন শিখিয়ে বসে থাকি নাই। খালাকাল ইনসান, আমি মানুষ বানিয়েছি। মানুষ বানিয়েছে কে? শুধু মানুষ বানিয়ে বসে থাকেন নাই, আল্লামাহুল বায়ান। মানুষকে আমি বায়ান শিখিয়েছি, বর্ণনা করার যোগ্যতা দিয়েছি। মানুষের মুখে মুখে আমি ভাষা দিয়েছি। এই যে নানান ভাষায় গোটা বিশ্বের মানুষ কথা বলে, ভাষাগুলোর মালিক কে? ওয়া ইযা কিলা লাহুম উসজুদু লিররহমান ক্বালু ওমার রহমান। আল্লাহর হাবিব যখন বললেন এই কাফিরেরা রহমান রে সেজদা দাও, ওদের প্রশ্ন রহমান কে? রহমান রে চিনি না, জানি না। আল্লাহ বললেন রহমান চিনো না, রহমান জানো না, রহমান কারে কয় আজকে ব্যাখ্যা সহকারে বুঝাই দিব। সুবহানাল্লাহ পড়ে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা আর রহমান সূরাটা নাজিল করে দিলেন। তো এই সূরা আর রহমান নিয়ে আমরা বসেছি। একটা দুর্বল বর্ণনায় পাওয়া যায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে এই সূরা আর রহমান নিজেই তেলাওয়াত করে শোনাবেন। আমরা আল্লাহর তেলাওয়াত শুনতে চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ যেমন সুন্দর, আল্লাহর তেলাওয়াত, আল্লাহর কথা যেমন সুন্দর, আল্লাহর তেলাওয়াত সুন্দর। আল্লাহ নিজের পরিচয় দিলেন আর রহমান, আমি হলাম দয়ার সাগর। রহমান মানে দয়ালু, করুণাময়। রহমান মানে দ্য মোস্ট মার্সিফুল, দ্য মোস্ট গ্রেসিয়াস। তার চেয়ে দয়ালু কেউ নাই। আল্লাহর শুধু আছে দয়া মায়া। ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই। আল্লাহ বলে আমার রহমত সব জায়গায় আছে। আছে না নাই? আজকে এখানে আসতে পারছি কার রহমতে? ফিরে যাব কার রহমতে? বেঁচে আছি কার দয়ায়? আল্লাহর দয়া ছাড়া আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি ঝরে না। আমার আল্লাহর দয়া ছাড়া গাছের একটা পাতা ঝরে না। আমার আল্লাহর দয়া ছাড়া এক ফোঁটা শ্বাস নিঃশ্বাস কেউ নেয়ার ক্ষমতা রাখে। এজন্য আল্লাহ বললেন আমি দয়ালু, আমি দয়ার সাগর, আমি মায়ার সাগর। আমার চাইতে বেশি দয়ালু কেউ হতে পারে না। আরশের মধ্যে আল্লাহ লিখে রেখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি। আমার রাগ আছে, আবার আমার দয়াও আছে, কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি। আমার আল্লাহর রাগ আছে না নাই? দয়া আছে না নাই? কিন্তু বেশি কোনটা? জোরে কোন, আরো জোরে। আমার আল্লাহর দয়া বেশি, অনেক দয়া, এত মায়া। আমি আমারে কত ভালোবাসি, তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে? আমার আব্বা আম্মা আমাকে কত ভালোবাসে, তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে? খেয়াল রাখবেন, আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে আমাদের বেঁচে থাকা সম্ভব। আল্লাহর দয়া ছাড়া আমাদের জান্নাতে যাওয়া সম্ভব। বিশ্বনবী বললেন মান নুকিশা উযিবা। কিয়ামতের দিন যাদের হিসাব নেওয়া হবে ওই বেটা শেষ, ওই বেটা
শেষ। আল্লাহ যদি বলে, এই নামাজ পড়লি না কেন, রোজা রাখলি না কেন, খাদ্যে ভেজাল দিলি কেন, ওজনে কম দিলি কেন, মাছে ফরমালিন দিলি কেন, যৌতুকের জন্য বউ পিটাইলি কেন, টেবিলের নিচ দিয়ে ঘুষ নিলি কেন, একটা একটা করে যদি আল্লাহ ধরে, একটা একটা করে যদি আল্লাহ জিজ্ঞেস করে, আমাদের উত্তর দেওয়ার কোন সুযোগ আছে? চিল্লায় বলেন আছে? আর যদি আল্লাহ একটু আমাদেরকে দয়া করে, আর যদি আমার আল্লাহ আমার একটু মায়া করে, আর যদি আল্লাহ তাআলা আমার একটু রহম করে, কেউ আমারে ঠেকায় রাখতে পারবে? রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহি না তব দয়া চাহি, এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে, এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করোনা বিচার। পড়েন, রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন। আমরা আল্লাহর বিচার চাই না, বিচার করলে আমরা মাফ পাওয়ার কোন সুযোগ রাখি না, শুধু দয়া করলে মায়া করলে জান্নাতে ঢুকতে পারবো, ঠিক কি না? এজন্য বিশ্বনবী বলছেন, মান নুকিশা উযযিবা, যার হিসাব আল্লাহ তাআলা নেওয়া শুরু করবেন সে হালাক হয়ে যাবে। মান নুকিশা হালাকা, সে ধ্বংস হয়ে যাবে। হিসাব আল্লাহ যদি চেয়ে বসে, বাঁচার কোনো উপায়। আম্মা জানা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনিও কি ঢুকবেন না? বিশ্বনবী বললেন, না আমিও না। আল্লাহর রহমত ছাড়া আমি বিশ্বনবীও জান্নাতে ঢুকবো না, তবে সেদিন আল্লাহর রহমত আমারে চারদিক থেকে ঘিরে রাখবে। তিনি দয়ার সাগর, তিনি মায়ার সাগর, তিনি ভালোবাসার সাগর। তার দয়ার শেষ নাই, তার মায়ার শেষ নাই। আপনার পাপ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান। আমার আপনার গুনাহ যদি হয় পাহাড়ের সমান, আমার আল্লাহর দয়া আকাশের সমান। আমার গুনাহ যদি হয় আকাশের সমান, আমার আল্লাহর দয়া তার আরশের সমান। এজন্য আল্লাহ নিজের পরিচয় প্রথমে দিলেন, আমি দয়ালু, ভয় পেও না। লা তাইআসু মির রাহিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না, আমার ভালোবাসা থেকে নিরাশ হয়ো না। ও ময়মনসিংহের যুবক ছেলেরা, কত পাপ তুমি করেছো, কত হিন্দি সিনেমা দেখেছো, কত ব্লু ফিল্ম তুমি দেখেছো, কত মিথ্যা তুমি বলেছো, কত গুনাহ তুমি কামিয়েছো, কত জুলুম তোমার নাফসের উপরে করেছো। জেনে রাখো, তোমার গুনার জুলুম যত বড়ই হোক, আল্লাহর কসম, আল্লাহর দয়া ক্ষমা তার চেয়েও বড়। জায়নামাজ বিছিয়ে দাও, চোখের পানি ছেড়ে দাও, কেঁদে কেঁদে আল্লাহরে বলো, আল্লাহ আমি ছাড়া এই দুনিয়ায় তোমার কোনো গোলামের অভাব নাই, অনেক গোলাম আছে, কিন্তু তুমি ছাড়া মাওলা আমার আর কেউ নাই। তুমি ছাড়া কেউ আর আমারে ক্ষমা করে না। আমি ছাড়া অনেক বান্দা তোমার আছে, অনেক বান্দি তোমার আছে, কিন্তু তুমি ছাড়া আমার কেউ নাই। এই কথা বলে চোখের পানি ছেড়ে দাও। চোখের পানি ছাড়ার সাথে সাথে গুনাহ মাফ করে কে? চোখের পানির এত কারিশমা, অনুতপ্ত বান্দা যখন কেঁদে কেঁদে চোখের পানি ঝরায়, তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগাবে মাটিতে পড়ার আগে ওই বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এজন্য আল্লাহ বললেন, আমি রহমান, আমার দয়ার শেষ নাই। আমি আল্লাহর মায়ার শেষ নাই। আমি হলাম দয়ার সাগর। আমি কি? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তাআলার দয়ার শেষ নেই।
আল্লাহর মায়ার শেষ নেই, তিনি মায়ার সাগর। এজন্য মক্কার কাফির মুশরিকদেরকে বোঝানোর জন্য আল্লাহ প্রথমেই যে পরিচয়টা দিলেন, তিনি বললেন আমি দয়াময়। তোমরা রহমানকে চিনো না, রহমানকে জানো না, আমি মেহেরবান, আমি দয়ার সাগর, আমি মায়ার সাগর, আমার দয়ার কোনো শেষ নাই, কোনো সীমা নাই। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ প্রথমে পরিচয় দিলেন আর রহমান, আমি দয়ার সাগর, আমি মায়ার সাগর। 2 নাম্বার পরিচয় আল্লাহ দিলেন আল্লামাল কোরআন, আমি শুধু দয়ার সাগর নই, তোমাদের হেদায়েতের জন্য আমি কোরআন নাজিল করে দিয়েছি, যাতে মিসগাইডেড না হও, পথ হারা যাতে না হও। আমি দয়ার সাগর হয়ে বসে থাকলে তো হবে না, তোমাদেরকে তো গাইডলাইন দিতে হবে, তোমরা যাতে গাইডেড থাকো টু দ্য রাইট ওয়ে, টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন। এজন্য আমি তোমাদের হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছি, তোমাদেরকে আমি কোরআন শিখিয়েছি। আল্লামাল কোরআন, আমি কোরআন শিখিয়েছি। এজন্য দুনিয়াতেও যারা কোরআন শিখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে? বিশ্বনবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে বেশি সেরা যে নিজে কোরআন শিখে অন্যরে শিখায়া দেয়। আপনি কোরআন শিখলে আপনি সেরা, আবার আপনি যদি শিখায়া দেন তবেও আপনি সেরা। এজন্য কোরআন শিখানোর চেয়ে শ্রেষ্ঠ কাজ হয় না। আপনি যদি কাউরে শুধু সূরা ফাতিহাটা শিখান, কোন সূরা, ওই লোক যতবার জীবনে সূরা ফাতিহা পড়বে তার একটা পার্সেন্টেজ সওয়াব আমলনামায় আপনার আছে না নাই? আবার ওই লোক যদি কাউরে এই সূরা ফাতিহাটা শিখায়, আবার যারে শিখালে এ যদি আবার আরেকজন রে শিখায়, এভাবে যতজনকে শিখাবে প্রত্যেকের সওয়াব থেকে একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে কে? এজন্য কোরআন শিখবো, শিখাবো, শিখবো, শিখাবো। যারা কোরআন জানি না, কোরআন জেনে মরবো। নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। সেদিন কোনো অজুহাত আল্লাহ গ্রহণ করবে না। সব পারো, কোরআন পারো না কেন? সবই তো পারো। হিন্দিতে কথা বলতে পারো, ইংরেজিতে কথা বলতে পারো, কোরআন পারলা না কেন? কোনো মাফ করবে আল্লাহ? না। আর যারা কোরআন বেশি বেশি পড়বে তাদের জান্নাতের বিল্ডিং লম্বা করে দিবে কে? আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ফি আখিরি আয়াতিন তাকরাউহা। কোরআন পড়ো, যতগুলো আয়াত দুনিয়াতে পড়বেন আপনার জান্নাতের বিল্ডিং তত তলা বানায় দিবে কে? এক অক্ষরে 10 নেকি, এক আয়াতে জান্নাতের বিল্ডিং 1 তলা উঁচু। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এজন্য আল্লাহ বললেন আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান, দয়ালু। শুধু তাই নয়, আমি কোরআন শিখিয়েছি। কোরআন শিখিয়েছে কে? এজন্য আমরাও শিখাবো, আমরাও শিখাবো। 3 নম্বর আল্লাহ পরিচয় দিলেন খালাকাল ইনসান, আমি শুধু রহমান নই, আমি শুধু কোরআনের শিক্ষক নই, আমি মানব জাতির স্রষ্টা। মানব জাতিকে তৈরি করেছে কে? গোটা বিশ্বের মানুষগুলো, বিজ্ঞানীগুলো কত কিছু বানায়। মানুষগুলো মাইক বানায়, মোবাইল বানায়, ক্যামেরা বানায়, কম্পিউটার বানায়, জেট প্লেন বানায়, স্যাটেলাইট চ্যানেল বানায়, কিন্তু একটা মানুষ আর একটা মানুষ বানাতে পারে নাকি? মানুষ বানাতে পারে একজন, তিনি কে? খালাকাল ইনসান, তিনি মানুষ বানিয়েছেন। মানুষ বানানোর আবার 3 সিস্টেম। কয় সিস্টেম? সবাই বলেন। সিস্টেম নাম্বার 1, বাবাও নাই, মাও নাই, সাইয়েদনা আদম আর হাওয়া আলাইহিমাস সালাম। বাবা আছে, মা আছে। সিস্টেম নাম্বার 2, মা আছে, বাবা নাই, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম। সিস্টেম নাম্বার 3, আমরা সলিমুদ্দি কলিমুদ্দি যারা আছি, আমাদের মাও আছে, বাবাও আছে। আবার আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন 3 সিস্টেমে। কয় সিস্টেম? সিস্টেম নাম্বার 1, মাটি নেয়া হলো, যেহেতু খালিকুম বাশারাম মিন তিন, মাটি থেকে তৈরি। এই মাটিটাকে কোরআন বলেছে তিনুন লাজিব, এঁটেল মাটি। কি মাটি? এঁটেল মাটি দিয়ে মূর্তি টুর্তি সাইজ করা যায় না। এর উপরে আল্লাহ বৃষ্টি দিলেন 40 বছর, তারপরে এটা হয়ে গেল হামাইম মাসনুন, কাদামাটি। কি মাটি? কাদামাটি। এবার কাদামাটির উপর বৃষ্টি দিলেন 40 বছর, এরপরে এটা হয়ে গেল চমৎকার সুন্দর মাটি। এর উপর আল্লাহ সাইয়েদনা আদম আলাইহিস সালামের 60 হাত লম্বা কায়া বানালেন, দেহ। আদম আলাইহিস সালাম লম্বায় কয় হাত? 60 গজ বা 60 হাত। এবং আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের সাইজ 60 হাত লম্বা বানাই দিবে কে?
সেই বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 যিরাআন, যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানালেন 60 হাত লম্বা করে বানালেন। বানানোর পরে ওই মূর্তির উপর, ওই দেহের উপর আল্লাহ তাআলা সূর্যের প্রখর কিরণ আর তাপ দিলেন 40 বছর। কয় বছর? এই 3 ধাপে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বানানোর পরে রূহের ফুৎকার দিলেন, আর সাইয়েদনা আদম আলাইহিস সালাম কথা বলতে শুরু করলেন। পড়েন সুবহানাল্লাহ। আবার আমাদের সৃষ্টিরও 3টা ধাপ। 1 নাম্বার ধাপ নুতফা, আরেক নাম্বার ধাপের নাম হলো আলাকা, আরেক নাম্বার ধাপের নাম হলো মুদগাহ। প্রথমে ছিলাম নাপাক পানি, তারপরে হয়ে গেলাম জমাটবদ্ধ রক্তপিণ্ড, তারপরে হয়ে গেলাম গোশতপিণ্ড। নাপাক পানি থেকে রক্তপিণ্ড হলাম, রক্তপিণ্ড থেকে গোশতপিণ্ড হলাম। মায়ের পেটের ভেতরে, এই গোশতের ভেতরে আমার কঙ্কালটা ঢুকায় দিল কে? এরপর চামড়া দিয়ে আমারে প্যাকেট করা হলো। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, সুন্দর করে দুনিয়ার বুকে আসার তৌফিক আমারে দিল কে? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. পড়েন আল্লাহু আকবার। আমাদের সৃষ্টি শৈলীর বর্ণনা আল্লাহ দিলেন। নাপাক ছোট্ট পানি ছিল মায়ের জরায়ুর দেয়ালে, লেগেছিল জোকের মতো, ব্যাঙের বাচ্চার মতো। আস্তে আস্তে আমি বড় করলাম রক্তের পিণ্ড, সেখান থেকে গোশতপিণ্ড, গোশতপিণ্ডের ভেতরে তোমার কঙ্কাল দিয়ে দিলাম, তারপরে তার উপরে দিয়ে গোশত দিয়ে চামড়া দিয়ে প্যাকেট পড়ালাম। 8 মাস 9 মাস 10 মাস পরে দুনিয়ার বুকে আমাকে নবজাতক শিশু হয়ে দুনিয়ার বুকে আসার তৌফিক দিলেন কে? খালাকাল ইনসান, তিনি মানুষ বানিয়েছেন। তিনি শুধু দয়াময় নয়, তিনি শুধু কোরআনের শিক্ষক নন, তিনি মানুষের সৃজনকারী, সৃষ্টিকারী। এজন্য আল্লাহ বলেন, আমি রহমান, আল্লামাল কোরআন, আমি কোরআন শিখিয়েছি। খালাকাল ইনসান, আমি মানুষ বানিয়েছি। আল্লামাহুল বায়ান, আর মানুষকে বয়ান শিখিয়েছি। বয়ান শিখাইছে কে? দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন বায়ান। ঠিক কি না? তিনি বায়ান শিখিয়েছেন। এই কথা বলার যোগ্যতা দিয়েছে কে? বিষ্ণু ঈসা ইসলাম যে কথা বলতেন, বয়ান করতেন, শিখাইছে কে? এই যে আমরা কথা বলি বিভিন্ন জন বিভিন্ন ভাষায়, শিখিয়েছে কে? বিষ্ণু ঈসা ইসলাম বলেন, ইন্না মিনাল বায়ানি লা সিহরা, নিশ্চয়ই এই বায়ানের মধ্যে আছে জাদু, বর্ণনার মধ্যে জাদু আছে। কথা বলার মতো, বলতে পারলে মানুষ চাতক পাখির মতো তাকিয়ে থাকে, আছে না নাই? ঘাড় নাড়ায় না, তাকিয়ে থাকে, কারণ এটার মধ্যে জাদু আছে। এটা অনেকদের আছে, যারা বক্তা আলোচক তারা, তাদের মধ্যে এটা আছে। আবার ক্যানভাসার যারা, এদের মধ্যেও আছে। রাস্তায় ওঠেন না 10 টাকা 10 টাকা, নিজের জন্য নেন, ঘরের জন্য নেন, সবার জন্য নেন, মাত্র 10 টাকা। তো কম দাম পাইয়া 10 টাকার নোট দেয়া দিতেছে, দেন 10 টাকা, পকেটে আবার পকেট মারা নিয়ে যেতেছে 20 টাকা, আছে না নাই? এজন্য ক্যানভাসারদের থেকে কিছু কিনতে গেলে সাবধান। ইন্না মিনাল বায়ানি লা সিহরা, বয়ানে আছে জাদু, কথার মধ্যে জাদু আছে। এই ভাষাটা আমরা বানাই নাই, সবগুলো ভাষার মালিক একজন, তিনি কে? ইংরেজরা যখন ইংরেজিতে বলে, আফ্রিকানরা বোঝে না। আফ্রিকানরা যখন বলে, মালয়েশিয়ানরা কিছু বোঝে না। মালয়েশিয়ান লোকেরা মালয় ভাষায় কথা বলে, পাকিস্তানিরা বোঝে না। পাকিস্তানিরা যখন উর্দু বলে, আরবরা বোঝে না। আরবরা যখন আরবি বলে, চাইনিজরা বোঝে না। আবার চাইনিজরা দেখবেন ইয়াং ফিয়াং শিয়াং শিয়াং, ইয়াং জিয়াং ফিয়াং শিয়াং, এগুলো হচ্ছে চাইনিজ ভাষা। এগুলো বললে আবার ইংরেজরা কিছু বোঝে না। গোটা ওয়ার্ল্ডে এভাবেই ভাষা, ভাষার বিবর্তন, ভাষার চলমান গতিটা এমনই। আমি তো মিশরে পড়াশোনা করেছি, স্টুডেন্টস অফ মোর দেন 100 ন্যাশনালিটিস, 100টারও বেশি দেশের ছাত্র আমরা একসাথে পড়তাম। তো প্রথমে যাওয়ার পরে দেখলাম এই ভাষার সৌন্দর্য। আমি বললে ইন্ডিয়ানরা বোঝে না, ইন্ডিয়ানরা বললে আরবরা বোঝে না, আরবরা বললে আফ্রিকানরা বোঝে না।
প্রত্যেকের ভাষায় কথা বলতেছে, সুবহানাল্লাহ পড়েন। এটা তো ইন্টারন্যাশনাল লেভেল। আপনি ন্যাশনাল লেভেলে আসেন, এই বাংলাদেশও আপনাদের কিশোরগঞ্জের সাথে, আপনাদের ময়মনসিংহের সাথে অন্য জায়গার অমিল আছে না নাই?